কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ এবং সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে এই মুহূর্তে ধানমন্ডি ৩২ যেটি রয়েছে সেখানের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু কয়েক স্তর বৃদ্ধি করা হয়েছে। আমরা লক্ষ্য করতে পেরেছি সকাল থেকে কিন্তু এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে এবং ঠিক 8:30 দিকে কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল যিনি রয়েছেন তিনি এসেছিলেন এবং তিনি এসে যেমনটি জানাচ্ছেন আশুরা মহরম এবং আওয়ামী লীগের আজকের প্রতিষ্ঠাবার্ষিকী সেই বিষয়গুলোকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং সারা দেশে কিন্তু প্রায় 18,000 পুলিশ অর্থাৎ মোতায়েন রয়েছে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এবং তার পাশাপাশি গতকাল কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে সেটিকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হতে পারে সেজন্য কিন্তু ধানমন্ডি ৩২ সহ রাজধানীর বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু বেশ জোরদার করা হয়েছে এবং ধানমন্ডি ৩২-এ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি ৩২ এবং ধানমন্ডি ৩২-এ কিন্তু যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু প্রায় কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। সকাল থেকে আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি পুলিশ সহ আনসার, র্যাব, বিজিবি এবং তার পাশাপাশি আর্ম পুলিশ ব্যাটালিয়ন যারা রয়েছে এপিবিএন তারা সহ ডিবি এবং সাদা পোশাকে সাধারণ যে সাদা পোশাকে কিন্তু বেশ কয়েকজন যারা পুলিশ সদস্য রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি ৩২-এ এবং এই যে ধানমন্ডি ৩২-এর যে প্রবেশ মুখ সেটি কিন্তু পুরোপুরি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিক সময় কিন্তু আমরা দেখি যে এখান দিয়ে সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু এখানে চলাচল করতে পারে, তবে এখন কিন্তু যেহেতু আজ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সেহেতু এখানকার এখানে যে মূল প্রবেশপথটি রয়েছে সেখানে কিন্তু সেই প্রবেশপথটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য কিন্তু এই ধরনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু নেওয়া হয়েছে এবং সারা দেশে বলা চলে পুলিশের যে সতর্কতা সেই সতর্কতার কিন্তু আমরা চিত্র দেখতে পাচ্ছি এবং সারা দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি যেন না ঘটে সেই জন্যই কিন্তু সারা দেশের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতেও কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সদর দপ্তরের গোপনীয় একটি চিঠিতে বলা হয়েছে আগামী 23 জুন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় ও দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হতে পারে। এমন পরিস্থিতিতে কিন্তু দেশের সব মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজির বরাবর পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্ভাব্য কর্মকাণ্ডের প্রেক্ষিতে কিন্তু মূলত সারা দেশের যে সম্ভাব্য পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনাই কিন্তু মূলত এই যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ৩২-এর সামনে কিন্তু পুলিশের যে কড়া নিরাপত্তা এবং পুলিশের অবস্থান কিন্তু আমরা দেখাচ্ছি এবং 23 জুনকে টার্গেট করে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল দেশে বিদেশে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে কিন্তু তারা বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে সেজন্যই কিন্তু মূলত এই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, এমনটি কিন্তু জানিয়েছে পুলিশের যিনি কমিশনার রয়েছেন পুলিশ কমিশনার তিনি। অর্থাৎ এখন পর্যন্ত প্রায় গতকালকে যদি একটু আমরা বলি গতকালকে কিন্তু আওয়ামী লীগের যে মিছিল সেই মিছিল করতে গিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে কিন্তু পুলিশ গ্রেফতার করে। এর মধ্যে ধানমন্ডিতে যখন আওয়ামী লীগের মিছিল হয় সেই আওয়ামী লীগের মিছিলে প্রায় 10 জনকে কিন্তু গ্রেফতার করা হয়, আমরা কিন্তু সেরকমটি লক্ষ্য করতে পারছি এবং এখন কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি এই যে ধানমন্ডি ৩২ রয়েছে সেই ৩২-এ বেশ সংখ্যক কিন্তু পুলিশ এখানে মোতায়েন রয়েছে, তার পাশাপাশি এপিবিএনও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি পুলিশের যে সাজোয়া যান কিন্তু এখানে আসছে অর্থাৎ ধানমন্ডি ৩২-এর সামনেই কিন্তু পুলিশের এই সাজোয়া যানটি কিন্তু রয়েছে এবং 23 জুন আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তাদের যারা নেতাকর্মীরা রয়েছে তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য কিন্তু পুলিশের এই সতর্ক অবস্থান কিন্তু আমরা
জানতে পেরেছি, এবং এখন পর্যন্ত এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কয়েক স্তর বৃদ্ধি করা হয়েছে। যারা এদিক দিয়ে আসা যাওয়া করছে কিংবা ভেতরে প্রবেশ করছে বা করতে চাচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। এবং যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি, ভেতরের কিন্তু পুলিশের গাড়ি এবং ঠিক ৩২-এর যে অপর পাশ রয়েছে সেখানেও কিন্তু ঠিক একই রকম যে কড়া নিরাপত্তা, সেই কড়া নিরাপত্তা কিন্তু রয়েছে। এবং এই প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। প্রায় 18,000 যে পুলিশ সদস্য তারা কিন্তু মোতায়েন রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন দলগুলো কিন্তু সেখানে রয়েছে। এবং প্রায় 6 জেলায় কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী। এবং গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে ছন্নছাড়া হয়ে পড়েছে দলটি। দলের সভানেত্রী শেখ হাসিনা সহ শীর্ষ যেই নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ভারত সহ বিভিন্ন দেশে এই মুহূর্তে রয়েছে। এবং অনেক নেতাকর্মী কিন্তু এখানে যে পলায়নরত অবস্থায় রয়েছে। এই অবস্থায় ঘুরে দাঁড়ানোর অংশ হিসেবে আবারও রাজপথে শক্তি প্রদর্শন করতে চায় আওয়ামী লীগ। সেজন্য 23 জুন অর্থাৎ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে কিন্তু তাদের এই যে অবস্থান। এবং আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশের যে সাজোয়াজানটি রয়েছে সেটিকেও কিন্তু ধানমন্ডি 32-এ আনা হয়েছে এবং এই সাজোয়াজানটিও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এক কথায় পুরো যে আজকের যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সেটি যেন সফল করতে না পারে এবং কোনো ধরনের নাশকতা যেন না হয়, সেজন্য কিন্তু পুলিশের বেশ সতর্ক অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি সাজোয়াজানটিও কিন্তু এখানে আনা হয়েছে। অর্থাৎ এক কথায় পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সকালে এসে যেমনটি জানিয়েছেন, পুলিশ সরাসরি পুরোপুরি এখানে প্রস্তুত রয়েছে। সেটিকে ঘিরেই কিন্তু এখানে সর্বোচ্চ নিরাপত্তার অংশ হিসেবেই কিন্তু এখানে আমরা এই চিত্রগুলো কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। দর্শক, সরাসরি আপনাদের এই মুহূর্তে সংযুক্ত করেছি ধানমন্ডি 32-এর ঠিক সামনে থেকে। ঠিক ধানমন্ডি 32-এ আমরা দেখছি নিরাপত্তার অংশ হিসেবে কিন্তু যে সাজোয়াজান রয়েছে সেই সাজোয়াজান কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং এই সাজোয়াজানকেও কিন্তু নিরাপত্তার অংশ হিসেবে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে। একটু যদি জানিয়ে রাখতে চাই, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং প্রায় 18,000 পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তার পাশাপাশি প্রায় 6 জেলায় সেনা কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি 32-এ কিন্তু সাজোয়াজান কিন্তু এখানে রয়েছে। এবং ঠিক যে সাজোয়াজানটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে ভেতরে কিন্তু এই মুহূর্তে ঢোকানো হচ্ছে।